সেটা আমরা একটু এখানে দেখি। ওকে, মেইনলি আমি এই রেকর্ডটাই দিব আর কি আপনাদেরকে এখন থেকে, যেটা যেটা আমরা মেইন পড়বো আর কি এখন। এই যে আমরা তো ইয়ার ভার্বটা মোটামুটি পড়ে ফেললাম, জো জু, তু জু, ইল এল অ জু, নো জু, ভু জু, ইল এল জু, ফাইন। এখন আমাদের যে কাজটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট এক্সেপশন, ফার্স্ট এক্সেপশনাল রুল যেটা, সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছিলাম মাত্র। দেখেন, আমরা যখন আপু নর্মালি একটা ভার্ব পাখলে, একটা ভার্ব টু স্পিক, পাখলে টু স্পিক, হ্যাঁ, তো এই পাখলে আমরা যদি নর্মালি করি কি হয়, জো পাখল, প্রথম আমরা ইয়ারটাকে সরাই দিয়ে স্টেমটা বের করলাম, তার সাথে ই অ্যাড করবো, ইএস অ্যাড করবো, ই অ্যাড করবো, ওএনএস অ্যাড করবো, ইজেড অ্যাড করবো, ইএনটি অ্যাড করবো। সো জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, নু পাখলো, ভু পাখলে, ইল এল পাখল। দ্যাটস ফাইন, এটা আমাদের একদম নর্মাল রুলস, যেটা আমাদের স্ট্যান্ডার্ড রুল আমরা ফলো করতেছি। তো এখন একটা জায়গায় ফার্স্ট এক্সেপশন যেটা আমাদের, কিছু কিছু ভার্ব আছে যাদের ইয়ারের ইমিডিয়েট আগে হচ্ছে জি। এই যে যেমন একটা মনসে, MANGER, মনসে, এই ভার্বটার ইয়ারের ইমিডিয়েট আগে হচ্ছে জি, স্পেসিফিকলি জি, এই অ্যালফাবেটটাই, এই লেটারটা আমাদের লাগবে। যদি ইয়ারের ইমিডিয়েট আগে জি থাকে তখন একটু ঝামেলা হয়। সেটা হচ্ছে এই যে মনসে, এটা আমি স্টেমটা বের করার জন্য ইয়ারটাকে সরালাম, দ্যাট ইজ MANG, এটা হচ্ছে আমার স্টেম, এটা আমার স্টেম MANG-টা। তো আমার অ্যাজ পার রুল MANG-র সাথে প্রথম ই অ্যাড করতে হবে জো এর জন্য, টু এর জন্য ইএস অ্যাড করতে হবে, ইল এল অ এর জন্য ই অ্যাড করতে হবে, এটা আমি আপনাদের কেটে দিই, নু এর জন্য ওএনএস অ্যাড করতে হবে, বু এর জন্য ইজেড, ইল এল প্লুরাল এর জন্য ইএনটি, এটা আমার নর্মাল রুল। সো মঞ্চ, টু মঞ্চ, ইল এল অ মঞ্চ, নু মঞ্চ, ভু মঞ্চে, ইল এল মঞ্চ, এটা আমার নর্মাল রুলস, একদম স্ট্যান্ডার্ড রুল। তো এখন একটা ঝামেলা হয়ে যায় কি, জো মঞ্চ ফাইন, এটা সাউন্ড জো মঞ্চ থাকে, টু এর সাথেও ইএস অ্যাড করলে টু মঞ্জি থাকে, ইল এল এর সাথেও ই অ্যাড করলে ইল এল মঞ্চ মঞ্জি থাকে। কিন্তু নু ফর্মে যখন দেখেন এখন কিন্তু ওএনএস অ্যাড হচ্ছে, আর জি এর পরপর ও থাকলে ওইটা দেখুন গ এর মতো সাউন্ড করে, বাংলা গ, তাহলে হয়ে যায় নু মঙ্গ। প্রথম বললাম জো মঞ্চ, টু মঞ্চ, ইল মঞ্চ, নুতে যে সাউন্ডটা হয়ে যাচ্ছে নু মঙ্গ। আবার ভু এর জন্য জি এর পর তো ই, মঞ্চে, ইলেল মঞ্চ। তো এখানে একটা প্রবলেম হচ্ছে না, ওই যে নু এর সময় আমরা মঙ্গ হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাট আমার সবগুলা মঞ্চ 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 মঞ্চে, কিন্তু নু এর সময় হয়ে যাচ্ছে মঙ্গ। সো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য ফ্রেঞ্চরা করলো কি, এই জি আর ও এর মাঝখানে একটা ই দিয়ে দিল, তাহলে জি এর সাউন্ডটা জি এর মতোই থাকবে। জি এর পরের পরে যদি ও চলে আসতো তাহলে সাউন্ডটা গ এর মতো হয়ে যেত। বাট এই ইটাকে দিয়ে ওনারা করলো কি, এটাকে মঞ্জ, মঞ্জতেই রাখছে, না হলে হয়ে যেত মঙ্গ। সো আলটিমেটলি যেসব ইয়ার ভার্বের ইমিডিয়েট ইয়ারের আগে একটা লেটার জি থাকবে, সেখানে নু ফর্মে, ইটস রিয়েলি ডিফিকাল্ট, অনেক হয়তো বুঝতে কষ্ট হতে পারে আপনাদের, নু ফর্মে যে ওএনএস এর আগে একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে টু মেক দ্য সাউন্ড ক্লিয়ার। তারপর একটা হচ্ছে ভয়াজে, ভয়াজে এখানে কিছু ভার্ব আছে, যে এই যে ভয়াজে আছে, নাজে, নাজে মানে টু সুইম, মজে মানে টু ইট, হ্যাঁ। সো ভয়াজে, এই ভয়াজেও একই রকম, আপনার যখন বোর্ড থেকে আমি শর্ট, যখন আমরা জো এর সাথে নর্মাল ইয়ারটাকে সরানোর পরে স্টেমটার সাথে ই অ্যাড করলাম, ইএস অ্যাড করলাম টু এর জন্য, ইল এল অ এর জন্য ই অ্যাড করলাম, বাট নু এর মধ্যে যে আমি ওএনএস এর আগে একটা এক্সট্রা ই লাগবে টু মেক দ্য সাউন্ড ক্লিয়ার, না হলে হবে কি, ভয়া গ হয়ে যাবে, ভয়া গ তো করা যাবে না, জো ভয়াস, টু ভয়াস, ইল এল অ ভয়াস, নুটার সাউন্ডটা তো ভয়া জ হতে হবে। এই সাউন্ডটা ঠিক রাখার জন্য জি এর পরপরে একটা এক্সট্রা ই অ্যাড করে দেয়, জাস্ট নু ফর্মে, এটা কিন্তু অন্য কোনো ফর্মে যাবে না, জো, তু, ইল এল, বু, ইল এল প্লুরাল এগুলোতে কিন্তু এটা হবে না, অনলি নু ফর্মের বেলায় ওএনএস এর আগে একটা ই অ্যাড করতে হবে। এটা হচ্ছে একটা এক্সেপশন।
ফার্স্ট এক্সেপশন আমাদের। জি আপু, এই জিনিসটা কি ক্যাচ করতে পারছেন? হ্যাঁ ভাইয়া, মোটামুটি ক্যাচ করতে পারছি। ওকে, এটা মেন টার্গেটটা ছিল জিএস সাউন্ডটাকে জি এর মতো রাখার জন্যই এই কাজটা ফ্রেঞ্চরা উচ্চারণটা করছে। উচ্চারণটা একই রকম রাখার জন্য ওই ইটা অ্যাড করে। এক্স্যাক্টলি, ওইটাকে অ্যাডপ্ট করতে হয়। এটা হচ্ছে আমার জাস্ট নিউ ফর্মের জন্য। ঠিক একইভাবে এটা যত ভার্ব আছে ইয়ার এর ইমিডিয়েট আগে জি থাকবে ও সবার জন্য এটা ফলো করবে নো ফর্মে। আরেকটা রুলস হচ্ছে এক্সেপশনের, এই দুইটা হচ্ছে একদম মেজর। সিইআর থাকে যদি লাস্টে, ইয়ার এর আগে যদি সি থাকে, হ্যাঁ, সো ইটস আ গুড ওয়ান। আমরা এখন পর্যন্ত এই যে একটা সি এর নিচে একটা লেজ, সি এর নিচে একটা ছোট্ট লেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় সি সেদিল। সি সেদিল ইন ইংলিশ, অথবা ফ্রেঞ্চে বলে সি সেদেইকে, সি সেদেইয়ে, এটা বলে আর কি। তো এটার কাজ হচ্ছে কি, সি এর উচ্চারণটাকে ছয়ের মতো করা, বাংলা ছয়ের মতো। এই যে সি এর উচ্চারণটাকে বাংলা ছয়ের মতো করার জন্য, নর্মালি সি এর উচ্চারণ কয়ের মতো হয় ফ্রেঞ্চে, নর্মালি সি এর উচ্চারণটা হয় কয়ের মতো। যেমন এই যে দেখেন, এই প্রথম যে ওয়ার্ডটা, এই যে এখানেও আছে একটি এক্সাম্পল, কমন সে, ক, এটা কিন্তু উচ্চারণটা কয়ের মতো হয়ে যায়। তো সি এর ব্যাপারে একটু নোট রেখে দিতে পারেন, যদি ফ্রেঞ্চের জন্য সি এর পরে আই অথবা ই থাকে, সি এর পরপরই যদি আই থাকে অথবা ই থাকে, সেক্ষেত্রে সি এর উচ্চারণটা ছয়ের মতো হয়, বাকি সবসময় কয়ের মতো হয় অলওয়েজ। যদি সি এর পরে ভাওয়েল, ভাওয়েলের যদি আপনি চিন্তা করছেন ভাওয়েলের ব্যাপারটা, যদি সি এর পরে আপনার আই এবং ই থাকে, সবসময় ছয়ের মতো উচ্চারণ হবে, ছয়ের মতো। ছয়ের মতো। অথবা অন্য যে কোনো ভাওয়েল থাকলে কয়ের মতো ভাওয়েল, অন্য যে কোনো এ হোক, ও হোক, ইউ হোক, কয়ের মতো শুধুমাত্র উচ্চারণ। আই শুধুমাত্র আই এবং ই এর ক্ষেত্রে ছয়ের মতো উচ্চারণ হবে। এক্স্যাক্টলি, আই এবং ই এর মধ্যে ছয়ের মতো উচ্চারণ হবে। আর একটা হচ্ছে, এটা তো একটা রুলস। আর এই যে সি এর সাথে যে লেস দাও একটা ছোট, সি সেদিল বলে এটাকে, এটা থাকলে এটা অটোমেটিক ছ, ওটা যেখানে থাকবে সেখানে ছ। তো আমার এখানে কমন সে ভার্ব যেটা, এটাকে আমরা করতেছি কি, ইয়ারটাকে সরায় ফেললাম, জো কমন্স ইয়াড করলাম প্রথমে, COMM, দেখো আমি লিখি দিও পাশে, না হলে অনেক লম্বা তো বুঝতে সমস্যা হবে হয়তোবা। এই যে মেইন ভার্বটা ছিল আমাদের, মেইন ভার্বটা ছিল হচ্ছে আমাদের কমন সে, তো কমন সে ভার্বটা ছিল মেইন। তো আমি এখন এখানে করলাম কি, মানে CER ছিল, তো আমি ইয়ারটাকে সরাই দিয়ে এখানে জাস্ট ই অ্যাড করলাম, কমন্স, ইয়ারটাকে বাদ দিয়ে দিলাম, জো কমন্স। টু এর সাথে অ্যাড হলো ইএস, ইলারের সাথে অ্যাড হলো ই, আর নু এর সাথে অ্যাড হলো, এটাকে আপাতত বাদ দিয়ে দিই, ওএনএস, ওএনএস, ইজেড, নু এর সাথে ওজেড, ইএনটি। তো এখন ইএনটি। এটা তো হলো। তো আমার যদি উচ্চারণটা করি আপু, অ্যাজ পার রুল, সি এর পরে ই থাকলে তো একটা সি উচ্চারণ হয়, ছ উচ্চারণ হয়, জো কমন্স, তারপরে টু কমন্স, যেহেতু সি এর পর ই, এরপরেরটা ইলেল কমন্স, কমন্স, পরেরটা নো কমন, নো কমন্স, এখানে কিন্তু সি এর পর ই, ও, ই বাই নাই, তাহলে তো উচ্চারণটা হবে, এটা উচ্চারণটা হয়ে যাবে কয়ের মতো না, পরে তো ই বা আই নেই, আগের গুলো ই ছিল, এর জন্য ছয়ের মতো হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হয়েছিল। এখন ও, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নু কমন কম, কমঙ্ক, কমঙ্ক, পরেরটা ভু কমঙ্কে, সি এর পরে ই আছে যে আপু, সি এর পরে ই, ই থাকলে তো ছ, কমনসে, কমন সে, তারপর একটা ইল এল কম, কমন্স, কমন্স বলে এটাকে আর কি, কমন্স, ফাইন। তো আমার কিন্তু দেখেন প্রথমটা জো কমন্স, টু কমন্স, ইল এল অ কমন্স, নু কমন ক, ভু কমন্সে, ইল এল কমন্স। তো এই জায়গাটা একটু প্রবলেম করতেছে না, সবাই কমন্স কমন্স করতেছে, বাট নু এর বেলায় সেটা চলে আসছে কমন ক, প্রবলেম হ্যাঁ হচ্ছে ওইটা তাই। পর মতো উচ্চারণ হচ্ছে। এক্স্যাক্টলি, এর জন্য ফ্রেঞ্চরা করলো কি, এরকম কেসে লাস্টের যে সিটা, ওয়াইনাস এর আগে সিটাকে
বানায় দিল সিসেদিল। আমরা লিখবো সিসেদিল, তাহলে এটা অটোমেটিক্যালি 6 এর মতো উচ্চারণ হবে, নো কমন স। এখন হবে নো কমন স। মানে ওই নু এর জায়গায় যখন আমি কমন সো লিখবো তখন সিসিদিল দিতে হবে। এক্স্যাক্টলি, লাস্টের ওএনএস এর আগে যে সিটা ওটাকে সিসেদিল করে দিতে হবে, নিচে একটা লেখ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সিসেদিল। এটুকু দেখেন বড় করে দেই, এই যে এরকম সি লেখে নিচে একটা ছোট্ট এক্সটেনশন দিয়ে দেয়। সো এটা হচ্ছে আমার আরেকটা রুল। তো দুইটা এক্সেপশন পড়লাম। একটা হচ্ছে যদি জিইআর থাকে, সেক্ষেত্রে নু এর বেলায় একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে। আর সিইআর যদি লাস্টে থাকে, মানে ইয়ার আগে যদি সি থাকে, তখন নু এর বেলায় সিটা সি সেদিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই যে মনসে, নাসে, ভয়াসে, কমনসে, আভনসে, লান্সে, এই সবগুলোর জন্য এই দুইটা রুল। রিমেম্বার, এই রুলটা শুধুমাত্র নো ফর্মে, শুধুমাত্র নো ফর্মে, অন্য কোনো ফর্মে এটা দরকার নাই। হ্যাঁ, প্রতিটা ওয়ার্ডেই ভাইয়া নো ফর্মেই চেঞ্জ। এক্স্যাক্টলি, নো ফর্মটাতেই চেঞ্জ। ওকে, তাহলে এখন হচ্ছে আপু আপনি আমাকে একটু এগুলোকে দেখে দেখে চেষ্টা করে দেখেন। আমার মেইন ভার্ব হচ্ছে এইমে, এই যে এটা হচ্ছে মেইন ভার্ব। তো আমি জো এর সাথে এখানে কি বসাবো, মানে বানানটা, স্পেলিংটা? জো এর সাথে শুধু এই মে ইয়ার বাদ দিয়ে আমি শুধু ইটা নিব। জো এই মে, জো এইম, উচ্চারণটা হয় এইম। এইম, জো এইম, এইম। বেশি বড় হয়ে গেছে এটা, ঠিক আছে। জো এইম, তারপর একটা পরেরটা টু জুয়ে ইয়েস, ইএস, সাউন্ড হয় জু, তো জু, ফাইন। জু। এল মজে, ই শুধু ই নিব, মঞ্চ, ফাইন ফাইন। মঞ্চ। আর পরেরটা পাখলো, নু পাখলো, ও এন এস। নো পাখনো, ব্রাভো। তারপর একটা, ভু তাভাইয়ে, সরি, ইজেড, ভু তাভাইয়ে, ইজেড। ইজে, ব্রাভো। তারপর একটা, ইল একুতে, ই এন টি। ইএনটি আসবে, কারণ এটা প্লুরাল, তো ওই যে প্লুরাল, হ্যাঁ, হ্যাঁ। প্লুরাল একুতটা ইএনটি সহ, একুত, এলেকুত, ফাইন। এটা আপনি সবগুলো পারলেন, আপনি মানে কোর যেটা সেটা ধরে ফেলছেন, কোর যে ব্যাপারটা এটা আপনি ধরে হ্যাঁ, ফেলছেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে একটু এক্সেপশনও থাকতে পারে এখানে, একটু কেয়ারফুলি দেখি এক্সেপশন। এক্সেপশনাল এ সমস্যা হবে ভাইয়া, এক্সেপশনাল নিয়ে সমস্যা হবে। না না, সমস্যা নেই, মাত্র যেটা করলাম ওখান থেকে দেখবেন, একটু চেষ্টা, যেমন ওগাড়িতে, ওগাড়িতে ফাইন। এটা তাহলে কি হবে বানানটা? জো ওগার্ড, ই নিব শুধু। দ্যাটস ফাইন, এই তো হয়ে গেছে একটা। পরেরটা টু, টু ইয়েস, এইমে, এইম। টু এইম। তারপরে ইল ইয়েস নিব। উচ্চারণটা কি হবে ভাইয়া? ইল জু, জু, ইল জু, জু, ইয়েস। সরি, ই এর সাথে ইএস হয় না তো, জাস্ট ই হয়, অনলি ই। ইলের সাথে, ইলের সাথে ইল, অনলি, ও সরি সরি, ইয়েস হয় টু এর সাথে, টু এর সাথে, ইএল ও এর সাথে ই হয়, হ্যাঁ। এক্স্যাক্টলি। তারপর এইটা নো, মঞ্জে হচ্ছে মেন এটা ভার্ব। মনে হয়, হ্যাঁ এটা মনে হয় একটু এক্সেপশনাল, ওইটা জি আছে। এক্স্যাক্টলি, তাহলে এটা কি হতে পারে? মনজো, ই ও এন এস, ই ও এন এস। ওএনএস, ব্রাভো, ব্রাভো, দ্যাটস আ পয়েন্ট। এটাই মেইন পয়েন্ট ছিল আপনার এখানে, যে নু বঙ্গ না লিখে আপনি মঞ্চটা লিখতে পারছেন। দ্যাটস দ্য অ্যাবসলিউট থিং দ্যাট আই ওয়াজ এক্সপেক্টিং। সো এটাই দরকার ছিল, যে আপনি এক্সেপশনটাকে আপনি রিড করতে পারছেন। ওকে, তারপর, তারপর নর্মাল ভু, ভু পাকলো, ও এন আহ, এস। না, ভু এর সাথে ইজেড, নু এর সাথে ও এন এস, হ্যাঁ ভু এর সাথে ইজেড। ইজেড, ইল প্লুরাল, ওভার, ইএন, ইএনটি, ইএনতে। ইএন, ইএনতে, ওএনতে আর কি, যেটা ফ্রেঞ্চে। অ্যাবসলিউটলি। তাহলে আপনি কিন্তু আপু ওই যে এক্সেপশন, যে ফার্স্ট এক্সেপশনটা আমরা পড়লাম, ওটা কিন্তু হুম, রিচ করে ফেলতে, দ্যাটস ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। সো আপনি এখন যদি এরকম কোনো জায়গায় ভার্ব পান,
GER অথবা লাস্টে CER, তখন কিন্তু আপনি নু ফর্মে চেঞ্জ করাটা আপনার জন্য পসিবল হবে এখন। আই হোপ সো এটা মনে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, উচ্চারণগুলো তো ভাইয়া ক্লিয়ার হয় না। মানে ঠিক আছে, মানে মেমোরাইজ করা যায় কিন্তু উচ্চারণ করতে গেলেই সমস্যা। একটা ট্রিক আছে আপু, সেটা হচ্ছে আপনি ফ্রেঞ্চে সবসময় লাস্টের যে লেটারটা ওটা বাদ দিয়ে দিবেন। যেমন জো, ওগার, ডি ই না, ইটা বাদ, এটা আমরা উচ্চারণ সব বলবো না। জোগার্দ, টু AIME, এইম, এসটা বাদ, এস বাদ বলা যাবে না। ইল, JOU, ইটা বাদ, জু। হ্যাঁ, তারপর নু, MANGEON, এসটা বাদ, নু মনজ। আবার এখানে পাখলেতে জেডটা বাদ, পাখলে। আর ইএনটি যেখানে থাকবে সেটা পুরোটা ইএনটি বাদ, পুরো ইএনটি বাদ হয়ে যাবে। আর সবসময় ফ্রেঞ্চ যে কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় আপনার যেমন একটা ও নাম বলি আপনাকে, এখানে নামটা লিখতেছেন, এইমের পাশে লিখতেছেন নামটা লুকাস, আমরা বলি লুকাস একটা নাম, বাট ফ্রেঞ্চ সেটাকে বলবে লুকা, লুকা, নট লুকাস। ওনারা বলবে লুকা, ওই লাস্টে এসটাকে ওরা ইটপ করে ফেলে, ওইটা রাখে না, উচ্চারণের সময় রাখে না, লেখার সময় রাখে বাট উচ্চারণের সময় রাখবে না। ওকে, সো ফ্রেঞ্চে নর্মালি উচ্চারণ করার সময় ওই লাস্টের যে লেটারটা, এটা 99% ক্ষেত্রে ওই লেটারটা বাদ, ওইটা উচ্চারণ করা হয় না। ওকে, সো এখন এখন হচ্ছে আমরা যখন নর্মালি আপু সেন্টেন্স মেক করি, যে কোনো সেন্টেন্স মেক করি, আপনি যদি বলেন আপনার নাম টুম্পা, তাহলে বলবেন জো মাপেল টুম্পা। তারপর আপনি যদি বলেন আপনি ফ্রেঞ্চ বলেন, তাহলে বলতে হবে কি জো, Je, je parle French, এক্স্যাক্টলি ফ্রান্সে, ফ্রেঞ্চটা ফ্রেঞ্চ হলো français, ফ্রান্সে, ফ্রান্সে। français, Okay, তো ফ্রান্সে। আবার হচ্ছে আপনি যদি বলেন আমি বাংলা কথা বলতে পারি, বাংলা বলি, je parle je parle, je parle Bangla, Bengali, je parle Bengali. বেঙ্গলি, ওরা বলে বঙ্গালী বলে আর কি। তো je parle বেঙ্গলি বা বঙ্গালী, তো এগুলো সবগুলো বলতে সব কিন্তু অ্যাফার্মেটিভ, ইয়েস সূচক, ইয়েস। আমি হ্যাঁ, হচ্ছে যেমন এই যে আহ যদি এখানে আমরা লক্ষ্য করি একটু, যেটা আমরা করতেছি যেখান থেকে 3টা লাইন নিচ্ছি আমি, 3টা লাইন নিয়ে আমি এখানে একটু লিখি। নর্মালি আমরা এটা, এই 3টা লাইন, je parle français, I speak French, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে nous aimons le chocolat, আমি এটাকে মিনিংটাকে কেটে দিই, আপনি একটু চেষ্টা করে দেখবেন যে এখন ঠিক বুঝতে পারেন কিনা। ওকে, je parle français, I speak French, nous aimons le chocolat, এটা মানে কি হতে পারে? nous aimons, nous aimons, আহ, আমরা চকলেট খেতে পছন্দ করি। ফাইন, আমরা চকলেট পছন্দ করি, চকলেট খেতে পছন্দ করি আর কি। আর il fait chaud aujourd'hui, আহ, il fait aujourd'hui, আজকে খুবই গরম। আজকে গরম, এক্স্যাক্টলি il fait chaud aujourd'hui, আজকে গরম। তো ফাইন, 3টা ওয়ার্ড, আমরা 3টা অ্যাফার্মেটিভ, 3টা সেন্টেন্সেস আর কি, 3টা অ্যাফার্মেটিভ। এখন এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? নেগেটিভে নিয়ে যাব, দ্যাটস দ্য পয়েন্ট। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে জাস্ট যেভাবে আছে ওভাবেই থাকবে, ব্লু করে ফেলি বা রেড করে ফেলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। je parle français, je parle français। তো এই সিরিজটাকে আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে একসাথে থাকবে je parle français, এটা নর্মাল। কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে এটাকে। রিমেম্বার, আমার ভার্ব হচ্ছে পাখল, এইটার আগে অ্যাড করতে হবে নো, পরে অ্যাড করতে হবে পা, এটা একদম ফিক্সড। যে কোনো ভার্বের বেলায় যেখানেই হোক যেভাবেই হোক, আপনাকে ভার্বটার মেইন ভার্বের আগে নো, পরে পা। জো পাখল ফ্রান্সে, জো নো পাখল পা ফ্রান্সে, আমি ফ্রেঞ্চ বলি না। আবার তাহলে নু, নু যে মূল্য শোকোলা, এটাকে আমরা কিভাবে করতে পারি? Nous নু n'aimons pas le chocolat, পা লো শোকোলা, le chocolat. ফাইন।
তো এটা একটা ভালো জিনিস, আপনি অলরেডি পেরে গেছেন। তো এখানে একটু চেঞ্জ করবো আমি, সেটা হচ্ছে বা আমরা চেঞ্জ করতে হবে এই নো লাস্টে ই, আর এটা এ, তো এখানে ওরা করে কি এরকম ছোট করে ফেলে, নো নেইমো পালো শোকোলা। ফাইন ফাইন, দ্যাটস ফাইন। ওইটা ওই যে এলিজিও ছোট করতে হবে, দুইটা ভাওয়াল রাখা যাবে না হুম। একসাথে। তারপর ইল ফে শু অজুদুই, ইল নো ফে শো ইল ইল নো ফে পা শো অযুক্তই। ফাইন, ইল নো ফে পা শু অজুদুই। সো দ্যাটস ফাইন, ইল নো ফে পা শু অজুদুই। এই যে আপনি কিন্তু অলরেডি ধরে ফেলছেন। এখন আপনি একটা প্রবলেম ফেস করবেন যখন আপনি হচ্ছে ফ্রেন্ডসের সাথে কথা বলবেন, যখন কথা বলবেন ফ্রেন্ডসদের সাথে, তখন ওনারা যে কাজটা করবে, ওনারা আপনার সাথে কথা বলার সময় ওই যে জো পাখল ফসে, এই সেন্টেন্সটা পুরো নেগেটিভ করার সময় বলবো এভাবে, মানে আমরা যখন ফ্রেন্ডসে থাকবো বা ওনারা থাকবে তখন যে কথাটা বলবো ওনারা, জো নো পাখল ফসে, এভাবে বলে ফেলবে। পাটাকে আর বলবে না ওনারা, পাটাকে বলবে না। জো নো পাখল ফসে, জো নেইমো লো শোকোলা, জো নো ইল নো ফে শু অজুদুই, এভাবে বলে ফেলবে। রিমেম্বার, এটা কিন্তু খুব ক্যাজুয়াল, এটা আপনি শুনতে পারেন, কিন্তু ডেলফ টিসিএফ পরীক্ষাতে বা ডিইএফ পরীক্ষাতে আপনি ওটা লিখতে পারবেন না, ওটা লিখলে পয়েন্ট কেটে দিবেন। যেমন আমরা যদি আম, চিন্তা করি যে আমি কাজটি করছি না, আমি ভাত খাচ্ছি না, তো আমি যদি এটাকে হ্যাঁ বলি যে আর আজকে ভাত খাইতেছি না, এরকম একটা সাউন্ড যদি ক্যাজুয়ালি বলি, আমরা যেটা নর্মালি বলি আর কি, তো ওইটা বললে আমরা কিন্তু বলতে পারি, লোকালি বলতে পারি বা রেগুলার লাইফে বলতে পারি, কিন্তু সেটা পরীক্ষার খাতে লিখতে পারবো না। সো এটাও একই রকম, ক্যাজুয়ালি যখন আপনি রাস্তায় চলবেন বা ফ্রেঞ্চে লোকদের সাথে কথা বলবেন, ইন দ্যাট টাইম জো নো পাখল ফ্রাঁসে এটা শুনবেন, অথবা জো পাখল পা ফ্রাঁসে এটাও শুনবেন, দুইটাই শুনবেন। হয় কেউ নো বাদ দিচ্ছে, কেউ পা বাদ দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পা বাদ দিয়ে দেয়। সো এটা আপনি শুনতে পারেন, আপনিও বলতে পারেন, কিন্তু পরীক্ষার খাতায় কখনোই নো পা ছাড়া লেখা যাবে না, আপনাকে নো লিখতে হবে, পাও লিখতে হবে, দুইটা লিখতে হবে। একটু ফিউচারে গেলে মানে একটুতে গেলে আমরা আরেকটু জিনিস শিখবো, পায়ের জায়গায় আবার জামেও আসে, জামে নামে আর একটা ওয়ার্ড আছে, ওইটাও আসে, আরো কিছু ওয়ার্ড আসে, ওগুলা শিখবো। কিন্তু রিমেম্বার, শুধু নো দিয়ে শুধু পা দিয়ে কথা আপনি শুনতে পারেন, কিন্তু সেটা পরীক্ষার খাতায় লিখতে পারবেন না, পরীক্ষার মধ্যে বলতে পারবেন না। ইটস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের নেগেটিভ করার রুলস। সাবজেক্ট নো, ভার্ব পা, দেন কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকে আর কি, এই যে এরকম। এটা নর্মালি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা তো নর্মালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। নো বিফোর ভার্ব এন্ড পা আফটার ভার্ব, ইটস ম্যান্ডেটরি, অপশনাল না, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, যেমন yo no parlo pas español, I don't speak Spanish, nous n'aimons pas les épinards, épinards মনে রাখেন, এপিনাট মানে হচ্ছে ওই যে পুঁইশাক, স্পিনাচ। nous n'aimons pas les épinards, 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 পুঁইশাক, স্পিনাচ। Il ne fait pas froid aujourd'hui, it's not cold today, il ne fait pas froid aujourd'hui। তাহলে এটাকে যদি আপনি বলেন আজকে গরম না, আজকে গরম না, অ্যাকচুয়ালি তো ঠান্ডা। সো এটা আপনি কিভাবে বলবেন লাস্টেরটা, আজকে গরম না। ইল নো ফে পা ফোয়া অযুক্তই। গরম গরম না, এটা তো ঠান্ডা না বলছি, আজকে ইলনো ফেপা ফোয়া অজুদি, আজকে ঠান্ডা না, এটা বললাম। কিন্তু আপনি বলবেন আজকে গরম না, তাহলে ফোয়ার জায়গায় কি আসবে? শু, ভুলে গেছি ভাই। শু, এই যে এটা শু, শু, দিস ওয়ান, হট, শো, ঠিক আছে। শু। তাহলে আসবে ইলনো ফেপা শু অজুদি, আজকে অযুক্তই। গরম না। Fine. আচ্ছা, তাহলে আমি বলি আপু নেগেটিভ, একটা রিয়েল, ওই যে নেগেটিভ সেন্টেন্সের আমার কাছে মনে হয় ভাই, ওই যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা মোটামুটি মুখস্থ করলে সবগুলা পারা যাবে। এক্স্যাক্টলি, এটা তো অবশ্যই মুখস্থ করবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা যেটা বললাম, নো রাখবেন পা রাখবেন না, এটা কিন্তু করবেন না কখনো। আপনাকে নো রাখলে নো রাখতে হবে, পা হলে পা, দুইটা রাখতে হবে। নো পা দুইটা রাখতে হবে, এটা বারবার করলে, কারণ হচ্ছে আপনাদের লেখার সময় ভুল করে ফেলেন। নো থাকতে হবে, ওইটা
পাও। হ্যাঁ, ওইটা আমি যাই শুনি না কেন, আমি যদি স্ট্রাকচারটা ফলো করি তাইলে পা অবশ্যই আসবে সেন্টেন্সে। এক্সাক্টলি। হ্যাঁ? তো আপনি যখন হয়তো আ ফ্রেঞ্চ মুভি দেখবেন তখন শুনতে পারবেন এরকম আরকি। আচ্ছা, আমাদের মোটামুটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর হচ্ছে ২ টা এক্সেপশন ইয়ার ভার্ব এর দেখলাম। সো এইখানে আপনি উম আচ্ছা, আমি আপনাকে পড়ি, আপনি আমার সাথে, সাথে পড়বেন পরে। একটা সেন্টেন্স করে আমরা পড়ব এবং সেই সেন্টেন্সটার মধ্যে ভোকাবুলারি মেইন টার্গেট আমাদের ভোকাবস। লো মাতা, একটু নাকে চলে আসে। লো মাতা, je fais du sport. Je fais du sport. লো মাতা মানে সকালে। This morning, je fais du sport. I do some sports. এটা মানে হচ্ছে আমি স্পোর্টস করলাম। লো মাতা, je fais du sport. sport. তারপর হচ্ছে j'aime courir. It sounds courir. courir মানে দৌড়ানো, দৌড়ানো। j'aime courir. I like running et faire du vélo. faire faire verb তোমরা পড়ছিলাম। faire মানে to do, do vélo. vélo মানে হচ্ছে বাইসাইকেল। faire du vélo মানে হচ্ছে বাইসাইকেল চালানো। j'aime courir, আমি দৌড়াতে পছন্দ করি এবং et it's not it, it's a faire du vélo এবং সাইকেল চালাতেও পছন্দ করি। ওকে? সো ১ম লাইনটা আপনি পড়ে ফেলেন এবং ২ টা লাইন আরকি। যে লোমাতা থেকে faire du vélo. Le matin, je fais du sport. ফাইন। J'aime courir et faire du vélo. ব্রাভো, ব্রাভো। প্রনাউন্সিয়েশন হচ্ছে আস্তে, আস্তে। এরপরে যদি আমরা চলে যাই, je n'aime pas regarder la télévision. télévision, télévision, হ্যাঁ? Je n'aime pas regarder la télévision le matin. আমি পছন্দ করি না সকালে টিভি দেখা। Je n'aime pas regarder la télévision le matin. পাস্কো, এটা হচ্ছে পাস্কো। পাস্কো মানে হচ্ছে বিকজ। এই ২ টা একসাথেই পাস্কো, পাস্কো। বিকজ je préfère être active. I prefer it মানে ওই যে একদম ১ম পড়ছিলাম ১ম দিন to be verb. I prefer to be active. আমি অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। Je n'aime pas regarder la télévision le matin. I don't like watching TV in the morning parce que because je préfère être active. I prefer to be active. অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। ওকে, লাইনটা পড়ে ফেলি। Je n'aime pas regarder la télévision le matin parce que হুম, je préfère être actif. active, active. Actif. Actif. থ্যাংক ইউ। সো এটা ছিল আমাদের সেকেন্ড লাইন। এখানে নেগেটিভ আসছে। নেম পাও গাড়িতে রাতে রেভিসিও। ফাইন। এরপরে কি যাচ্ছে আবার সে হচ্ছে après, after, le sport, খেলাধুলার পরে je prends, এই prends মানে হচ্ছে টেক, কোনো কিছু নেওয়া। je prends mon petit déjeuner. petit déjeuner মানে ব্রেকফাস্ট। আর শুধু déjeuner মানে হচ্ছে লাঞ্চ। প্রতি, এটা কিন্তু পতিত না, হ্যাঁ? প্রতি। কারণ লাস্টের তো আটা থাকে না, টিটা নেই। প্রতি déjeuner মানে হচ্ছে ব্রেকফাস্ট আর অনলি déjeuner প্রতিবাদে শুধু déjeuner হচ্ছে লাঞ্চ। Après le sport, je prends mon petit déjeuner avec ma famille. After the sports, I take my breakfast avec মানে avec ma famille, with my family. এটা পড়ে ফেলেন। Après le sport, Après le sport, je prends mon প্রতি petit déjeuner déjeuner, avec ma famille. ফাইন, Après le sport, je হ্যাঁ? prends হুম, après le sport, je prends mon
প্রতিদিজনে avec ma famille। ব্রাভো। একটা ছোট্ট ইস্যু, সেটা হচ্ছে এটা লো বলবো আর কি, মানে এটা হচ্ছে লো। লো আর লা ওইটাই সমস্যা হয় ভাইয়া। উচ্চারণের ক্ষেত্রে ওইটা মানে ইয়ে হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা এটা আস্তে আস্তে মানে বারবার দেখবেন তো লোটা, এই যে লো, লো, বারবার লো দেখতে দেখতে দেখবেন যেটা লো, ইংরেজিতে দেখলেও লো বলে ফেলবেন তখন। সো après le sport, je prends mon petit déjeuner avec ma famille. Fine. Les après-midi, বিকেলবেলা, après-midi মানে আফটারনুন, les après-midi, je joue, এই যে খেলাধুলা, je joue, ভার্বটা চলে আসছে, je joue suivant, suivant মানে হচ্ছে প্রায়শই, মানে often, প্রায়, একদম অনেক সময়, je joue souvent au football avec mes amis. বিকেলবেলা, I play often, প্রায় সময়, ও ফুটবল, ফুটবল খেলি, avec মানে with, mes amis আমার ফ্রেন্ডদের সাথে। L'après-midi, je joue souvent le football avec mes amis. আমি আমার ফ্রেন্ডদের সাথে বিকেলবেলা প্রায় সময় ফুটবল খেলি। এটা বলে ফেলেন, l'après-midi। L'après-midi, je joue souvent à football avec mes amis. ফাইন, Mes অনেকটা amis. কাজ। Avec mes mes amis, amis. mes amis, অলমোস্ট দেয়ার। সো এবার নেগেটিভ আবার আসবে, দেখেন, nous ne jouons pas toujours ensemble. nous ne jouons pas, আমরা খেলি না। toujours, toujours মানে হচ্ছে অলওয়েজ। souvent, souvent মানে হচ্ছে আপনার প্রায় সময়, toujours মানে অলওয়েজ। nous ne jouons pas toujours ensemble. ensemble মানে তো আমরা বুঝতে পারি অনেকটা কাছাকাছি, একসাথে, সবাই, টুগেদার, টুগেদার। parfois, parfois, sometimes, sometimes, je préfère lire un livre, পড়তে একটা বই, আমরা প্রেফার করি একটা বই পড়তে, ও অথবা écouter, écouter de la musique, আমরা গান শুনতে পছন্দ করি। সো nous ne jouons pas toujours ensemble, আমরা সবসময় একসাথে খেলি না। parfois, sometimes, je préfère, পছন্দ করি, lire un livre, একটা বই পড়তে, অথবা écouter de la musique, গান শুনতে। এখানে আমাদের ৩ টা টাইমের কিন্তু পাচ্ছি আমরা। souvent মানে হচ্ছে প্রায়শই, toujours অলওয়েজ, Always. সামটাইম, ৩ টা টাইমের ওয়ার্ড। তাহলে এটাকে পড়ে ফেলেন আপু, nous ne joue, Nous ne jouons pas toujours ensemble, 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 ensemble. Parfois, je préfère lire un livre ou écouter de la musique. absolutely fine, écouter de la musique, absolutely fine। এগুলো অনেক সময় কঠিন মনে হবে, বাট এই পড়তে পড়তে দেখবেন যে আপনার মুখের যেই ফ্রেঞ্চের অ্যাডজাস্ট হওয়ার ব্যাপারটা, ওইটা আস্তে আস্তে চলে আসবে মুখের মধ্যে আর কি, বা ব্রেনের মধ্যে। দ্যাটস ফাইন। লো উইকেন্ডও বলে, বাট অ্যাকচুয়াল ফ্রেন্সে উইকন্ড, লো উইকন্ড, লো উইকন্ড, জো আচ্ছা ফে, ভাইয়া, প্রতিটা ওয়ার্ডে লো এবং লা মানে প্রতিটা ওয়ার্ডে ওনারা সেপারেট করছে। লো মানে দা, লা মানেও দা আর্টিকেল, কিন্তু মেয়েদের বেলায় লা হয় আর ছেলেদের বেলায় লো লো। হয়। হ্যাঁ, যেমন ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, আমাদের আর্টিকেল ক্লাস আছে পরে আরো। যেমন হচ্ছে এই যে লো মাতা, মানে সকালটাকে ওনারা ছেলে হিসেবে কাউন্ট করে, সকালকে। আবার হচ্ছে অদ্ভুত। যদি হ্যাঁ, আবার অদ্ভুত। মানে এটা ওদের, সময়টা, হ্যাঁ হ্যাঁ, সময়, দিন সবকিছুতেই ওরা মানে সেপারেট করে দিছে। এক্স্যাক্টলি সবকিছু। এই যে মিউজিক, মিউজিকটাকে দেখেন আগে লা মিউজিক, ওরা মিউজিক হুম। পুরোটাকে ফেমিনা হিসেবে নিয়ে নিচ্ছে, ফেমিনা, পুরো মিউজিকটাই ফেমিনা। সো ফ্রেঞ্চের এটা একটা ঝামেলা, মানে প্রত্যেকটা অবজেক্ট, কলম বলেন, কম্পিউটার বলেন, মানুষ তো মানুষ, এটা ফাইন, এনিমাল বলেন, এনিথিং, বাতাস বলেন, এয়ার, এভরিথিং ওনারা জেন্ডারের মধ্যে রাখছে, হয় ছেলে অথবা মেয়ে, মাস্কুলার ফেমিনা, প্রত্যেকটা জিনিসকে। এই যে উইকেন্ড দেখেন,
সপ্তাহের লাস্টে যে উইকেন্ড, ওইটাকে ওনারা ছেলে হিসেবে নিচ্ছে। লো উইকেন্ড, ছেলে হিসেবে। দা উইকেন্ড। হ্যাঁ? সো কিছু করার নেই। ওরা প্রত্যেকটা ওয়ার্ডকেই জেন্ডারাইজ করে ফেলছে। লো উইকেন্ড, je fais du, আচ্ছা দ্যাটস এ গুড ওয়ান। দোজা, দোজা মানে হচ্ছে ড্রয়িং করা। ড্রয়িং করা। দোজা, দোজা, দোজা et je regarde des films, আমি মুভি দেখি। Le week-end, je fais du doza et je regarde des films, আমি মুভি দেখি আর হচ্ছে ডিজাইন ড্রয়িং করি। তাহলে এটাকে বলে ফেলেন le week-end, Le week-end, je fais du doza et je regarde des films. ব্রাভো। আপনার প্রনাউন্সিয়েশন উপর কাজ কিন্তু করলে আপনার জন্য ভালো হবে। আই থিংক আপনি যদি প্রনাউন্সিয়েশনটাকে রেগুলার প্র্যাকটিস করেন, যেহেতু হুম, আপনি হুম। ধরতে পারতেছেন ভালোভাবেই, অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি যাচ্ছেন। সো এটা রেগুলার প্র্যাকটিস করলে আই থিংক আপনার প্রনাউন্সিয়েশন ইন ফিউচার ভালো হবে। মানে এভারেজ থেকে ভালো হবে। তো আচ্ছা ভাই, আমি এটা অবশ্যই প্র্যাকটিস, ওইটা চেষ্টা করবো অবশ্যই। অবশ্যই আপু। ফাইন। এরপর হচ্ছে জো নেকুত, জো নেকুত জামে, একটু আগে জামের কথা বলতেছিলাম, জামে আসবে ফিউচারে। জো নেকুত, ওই জামেটা কিন্তু ইটসেলফ পা, এটাই পা। পা হচ্ছে আপনার অল্প না, আর জামে মানে একদম বড় ধরনের না, নেভার। যদি আমি বলতাম জো নেকুত পা, তাহলে আমি বলতাম বাংলা হচ্ছে এরকম যে আমি শুনি না। আর জো নেকুত জামে বললে এটা হবে কি, আমি নেভার, কখনোই শুনি না। অনেক স্ট্রেস দেওয়া ব্যাপারটা। জো নেকুত জামে লা রেডিও, আমি কখনোই রেডিও শুনি না, আই নেভার লিসেন টু রেডিও। পাসকো জো প্রেফের লো সিলেন্স, লো সিলেন্স, আমি সাইলেন্স পছন্দ করি। কন্ড জো থাবাই, যখন আমি কাজ করি। জো নেকুত জামে লা রেডিও, রাডিও, পাসকো জো প্রেফের লো সিলেন্স কন্ড জো থাবাই, যখন আমি কাজ করি তখন আমি সাইলেন্ট থাকতে পছন্দ করি। তাহলে এটা কি হবে পুরোটা? জো নেকুত, Je n'écoute, je n'écoute jamais la radio parce que je parfait le সিলেন্স। silence quand je travaille. ব্রাভো। যখন কাজ করি তখন আমি একদম সাইলেন্ট থাকতে পছন্দ করি। ফাইন। এরপর আসতেছে লো সোয়া, সন্ধ্যাবেলা। একদম শুরু করলো মাতা থেকে। মাতা মানে সকাল, আপ্রিমিদি ডেফিনেটলি দুপুর বা আফটারনুন আর কি। আফটারনুন। লো সোয়া, সোয়াটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যা। আর নুই হচ্ছে রাত, একদম রাত। 10টার পর 11টার পর এরকম। সোয়াটা সন্ধ্যা থেকে পর্যন্ত বোঝায় আর কি। লো সোয়া, সন্ধ্যাবেলা। জো ফে মে দোভোয়া, এটা আপনার ওয়ার্ডটা সামনে অনেকবার পাবেন। দোভোয়া মানে হোমওয়ার্ক, এইচডব্লিউ। Je fais mes devoirs, আমি আমার হোমওয়ার্ক গুলো করি। Et je ne regarde pas mon téléphone, আমি আমার টেলিফোনটাও দেখি না। Trop longtemps, অনেক লম্বা সময় আমি আমার ফোনের, অ্যাকচুয়ালি বেসিক্যালি ওভার মানে এখানে দেখা তো ডেফিনেটলি ওয়ার্ডের মিনিং, কিন্তু বুঝাচ্ছে যেটা আমি আমার ফোনের দিকে তাকায় থাকি না অনেক লম্বা সময়, মানে ফোনের সাথে আহ অ্যাটাচ থাকি না, এরকম বোঝায়। আমরা বলি না যে ফোনের দিকে তাকায় থাকো, ফোনের সাথে এঙ্গেজ থাকো, ওই জিনিসটা। Le soir, je fais mes devoirs, আমি আমার হোমওয়ার্ক করি। Et je ne regarde pas mon téléphone trop longtemps, লম্বা সময় যাবত আমি আমার ফোনের দিকে তাকায় থাকি না। ওকে, তাহলে এটা একটু পড়ে ফেলেন। Le soir, Le soir, je fais mes devoirs et je ne regarde pas mon téléphone trop longtemps. এক্সাক্টলি, লম্বা সময় ফোনের সাথে, ফোনের দিকে তাকায় থাকি না, আমি আমার হোমওয়ার্কটা করি আর কি। J'aime mes loisirs, এই ওয়ার্ডটা, এটা আপনাদের হয়ে গেল পারছে। এই যে লোয়াজি ওয়ার্ডটা আপনাদের হচ্ছে ডেলফ A1 এক্সামে আপনাদের একটি স্পিকিং টপিকে থাকবে। লোয়াজি মানে হচ্ছে আপনার ফ্রি টাইমে কি কাজ করেন, হবি, হবি। জেম মে লোয়াজি বা ফ্রি টাইম, যেটা আর কি লোয়াজি বেসিক্যালি ফ্রি টাইম বলা হয়। আমি আমার ফ্রি টাইম পছন্দ করি। জেম মে লোয়াজি পাস্কিল মো হন্ড উখো,
That's a difficult one. I like my hobbies or pastime because it gives me happiness. উহো মানে হচ্ছে খুশি, happiness, happy থাকা। J'aime mes loisirs. I like my hobbies parce qu'ils me rendent অথবা এত খন্দ না বলে আমরা নরমালি হন্দ বলি, হন্দ। ইন ফ্রেঞ্চ এটা হন্দ। হন্দ মানে হচ্ছে আপনার যদি ভার্বটা এখনো পড়েন নাই, টু প্রোভাইড, টু প্রোভাইড। Il me rend heureux। লাইনটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। J'aime mes loisirs parce qu'ils Parce এই যে qu'il এখানে me ম parce ম qu'il me rendent heureux. J'aime হ্যাঁ, mes loisirs parce qu'ils me rendent heureux. ফাইন। ওই খন্দ না বলে খন্দ, ইএনটি বাদ দিয়ে দিব আরকি ইন Rend। ফিউচারে। এখন ভুল হলেও সমস্যা নেই, ইটস ফাইন। বাট ফিউচারের জন্য আরকি। আমি আমার হবি পছন্দ করি কারণ এটা আমার খুব আনন্দ দেয়। মেই, বাট এই মেই মানে হচ্ছে বাট। মেই, নট মেইস, মে। Je ne passe pas toute la journée। toute la journée মানে হচ্ছে সারাদিন। toute la journée এটা হচ্ছে সারাদিন। Mais je ne passe pas toute la journée à faire des activités। বাট আমি সারাদিন এইটার পিছে লেগে থাকি না, এই কাজই করি না। Mais je ne passe pas toute la journée à faire des activités। বাট আমি সারাদিন এই কাজের পিছনে টাইম দেই না। মানে হবিগুলোর কথা বলতেছে আরকি। তাহলে এটা পড়ে ফেলুন। Mais Mais je n'ai pas fait toute la journée à faire des activité, activité, activités. activité, fine. Parfois, je me repose aussi। repose মানে হচ্ছে কি? repose মানে রেস্ট নেওয়া। repose মানে টু রেস্ট। Parfois, je me repose aussi। Sometimes আমি রেস্টও নেই। Parfois Parfois, je me repose aussi. aussi, fine. Sometimes I take rest too। এই যে ওসি মানে হচ্ছে টু, টি ডাবল ও যেটা। আই বা অলসো বলতে পারেন। মাঝে, মাঝে আমি রেস্টও করি। সো নিচে মিনিং দেওয়া আছে। আপু এটা যখন পড়বেন, আপনার pronunciation is working fine। I hope pronunciation এ হয়তো আপনার আ খুব বেশি স্ট্রাগল হয়তোবা করতে হবে না। আপনি মোটামুটি কন্টিনিউ রাখলে বা নিজের কাছে হোক বা আপনার ওই যে অডিওতে শুনে হোক, প্র্যাকটিস করে হোক, বাসায় এখানে প্র্যাকটিস করে হোক, যখন আপনি pronunciation গুলো বলবেন, আপনার pronunciation এভারেজ থেকে আরো ভালো হওয়ার চান্সেস বেটার আরকি। সো ওয়ার্ক অন দিস থিং। pronunciation আমরা আসলে অনেক ডিফিকাল্টি ফেস করি ফ্রেঞ্চের বেলায়। হ্যাঁ? ওকে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হুম, ওইরকম মানে ওই যে প্যাসেজ ভিত্তিক যদি কোনো অডিও ক্লিপ থাকে তাইলে ওইটা যদি দেন আর কি, তাহলে ভালো হবে। ওইটা শুনলেও মনে হয় হেল্প হবে। পডকাস্ট গুলো। হুম হুম। পডকাস্ট আছে ওটা আপনার সাবটাইটেল সহ পডকাস্ট অডিওতে আছে। মানে ইউটিউবে। আমি ওটা আপনাদেরকে স্পেসিফিক সবগুলো আসলে খুব সবগুলো ভালো হয় এরকম না। ফন্স ফাসিল আছে, তারপর আরো কিছু আছে ওগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিব। হ্যাঁ, আপনি তাহলে আপনি সাজেস্ট করলে ভালো হবে ভাইয়া। মানে আমরা তো আহ, সবগুলা বুঝতেও পারবো না এখন ইউটিউবে ঢুকলে, আর ছোট ছোট হলে ভালো হয়। ওইটা আপনি যদি সাজেস্ট করেন তাহলে বেটার হবে। ঠিক আছে আপু, আমি এটা খুব ভালো বলছেন। লিসেনিং এর জন্য আমি আপনাদেরকে ছোট, ছোট লাইক ৫ মিনিট, ২ মিনিট, ৪ মিনিট এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিব। যাতে শুনে কথাগুলো বুঝতে পারেন কিছুটা। আবার হচ্ছে ওদের প্রনাউন্সিয়েশনটা আপনিও বলতে পারেন নিজের মতো করে। ওকে। সো আমি রেকর্ডিংটা অফ করে দিয়ে আজকে মোটামুটি এটা পর্যন্তই ছিল।